আমার ছেলে কই? বড়টা আসছে, বাইরে গেছে। ওই চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছে? হ্যাঁ, কি কিছু বলে টলে? চেষ্টা করতেছে, সেটাই তো শুনছি। এইভাবে চেষ্টা করলে হবে? আরো তো মনোযোগ দিতে হবে। কিছুই শোনে না, কিছুই বলে না। আমি তো ফেড আপ। কই ছিল, কই থাকো সারাদিন? এই তো এদিকে। তুমি আমার বলো তো, তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। তাহলে ছাত্রটা তো পড়াইলে পারো, টিউশনটা করলে পারো, সেটা পারবে না। কি যে করো, লেখাপড়াটাও কোথায় ঠিক মতো করো না। চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করতে কি যে হবা তুমি, না হবা আম গাছ, না হবা গাব গাছ। আমার নাম মেজবা। মেজবানি আমার খুব প্রিয় খাবার। আজ যে বিয়েটা হচ্ছে, এটা আমার কোনো বন্ধুর বিয়ে না, বিয়েটা আমার প্রেমিকার। প্রেমিকা প্রাক্তন হবার আগেই অন্যজনের বউ হয়ে যাচ্ছে। আফসোস, আমি কারো কিছুই হতে পারলাম না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, এই হচ্ছে আমাদের নিয়তি। আমরা ভালোবাসি, খুব করে ভালোবাসি, কিন্তু দিন শেষে প্রেমিকার পরিবার বড়লোক জামাই খুঁজে নেয়। চোখ থেকে গড়িয়ে পড়া পানি কষ্টের নাকি ঝালের বুঝতে পারছি না। কি রেখা? হয়তো তোমরা ছোটবেলা থেকে চিন্তা, তাই না? আমি না হয় তোমাদের কথা ভেবে চক্ষু লজ্জায় কিছু বলতে পারিনি। তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বলতে। এখন এসে বলে লাভ কি? মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, যা হতো হয়েছে। গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পোড়া শুরু হয়েছে। এটা তো শেষ হচ্ছে না, কিভাবে শেষ করবো বলো তুমি আমাকে? তার উচিত চুপচাপ ঘরে বসে থাকা। সে কালকে কি খাবে, আদৌ খেতে পাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করো। আল্লাহ যে তাকে বিনা কর্মে একটা জীবন দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তারপরে যদি বিয়ের জন্য মেন্টাল প্রেশার বেশি হয়ে যায়, তাহলে তার প্রত্যেকদিন রোজা রাখা উচিত, যাতে করে বিয়ের ভূতটা ঘাট থেকে নামে। শোনো, আসার সময় বাজারটা করে আসো। হ্যাঁ, সেই তো, আমি তো একাই আছি বাজার করার জন্য। এত কেউ নাই, আমি বাজার করবো, সবাই মিলে শুধু খাবে। করবো, যেটা করবো।